জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কর্কট রাশির জন্য নিয়ে এলাম। কর্কট রাশি জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার রাশি যদি কর্কট রাশি নাও হয়ে থাকে, যদি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা পরিবারের কারোর সঙ্গে, অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। শনিদেব বকরি হয়ে গেছে অলরেডি, আজকে 8 দিন হয়ে গেল। আগামী 15 নভেম্বর পর্যন্ত শনিদেব বকরি অবস্থায় থাকতে চলেছে, একটা লম্বা সময়। এই শনিদেবের যে বকরি প্রভাব কিছু জনের ক্ষেত্রে খুবই ভালো, কিছু ক্ষেত্রে নেগেটিভ। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আপনার জন্য শনিদেবের বক্রী প্রভাব কেমন রয়েছে, তো সেটা নিয়ে আমরা অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের কৃপা দৃষ্টি আপনার সর্বদা উপর থাকবে এবং সেই সঙ্গে জয় শনিদেবের জয় অবশ্যই লিখে জানাবেন। শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপরেও থাকবে। তো চলুন সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের উপস্থিতি, শনিদেবের উপস্থিতি আপনার রাশিচক্রে কোথায় রয়েছে। আপনার কর্কট রাশি হচ্ছে 4 নম্বর রাশি। আপনার রাশি থেকে 8ম ঘরে শনিদেব উপস্থিত রয়েছে। এবার আপনারা নিশ্চয়ই অনেকে জেনেছেন, অনেকে দেখেছেন অন্যান্য ভিডিও, যে কি শনিদেব যেখানে বসছে তার 1 ঘর আগের কিন্তু ফল দেবে বক্রী ফলে। অতএব শনিদেব আপনার 7ম ঘরেরও ফল দিতে চলেছে। আর শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে: তৃতীয় দৃষ্টি, 7ম দৃষ্টি এবং 10ম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার 10ম ঘরে পড়েছে, 7ম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে পড়েছে এবং 10ম দৃষ্টি আপনার 5ম ঘরে পড়েছে। খুবই ভালো একটা পজিশন মোটামুটি লক্ষ্য করেছে। শুধু শনিদেব 8ম ঘরে উপস্থিত, তবে নিজের রাশিতে উপস্থিত শনিদেব নিজের জায়গায় রয়েছে, তবে বক্রী অবস্থা রয়েছে। তো চলুন কি কি ফল পেতে চলেছেন। প্রথম যে ভবিষ্যৎ যেটা রয়েছে, আপনার ভবিষ্যৎ বাণী বলতে পারেন, যা আপনার জন্য, যা আপনার জীবনে ঘটতে পারে। প্রথমত শনিদেব যেখানে উপস্থিত রয়েছে আপনার 8ম ঘরে উপস্থিত রয়েছে। এবার 8ম ঘরের অধিপতি শনিদেব নিজেই, তাই আপনার 8ম ঘরে বসে এখানে ফল আপনাকে তো দেবে, কিছুটা বিপরীত ফলও দিতে পারে। তবে লাভবানের সুযোগও তৈরি করবে, আবার লোকসানেরও সুযোগ তৈরি করতে পারে। অতএব যাদের খুব ভালো যাচ্ছিল তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, আর যাদের খারাপ চলছিল তাদের কিন্তু এবারে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 8ম ঘর হচ্ছে হঠাৎ কিছু ঘটার সম্ভাবনা, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেটা কেমন গোচর করছে সেটা ডিপেন্ড করে। তো শনিদেব যেটা অবস্থায় রয়েছে, কিছু জনের ক্ষেত্রে তো খুব ভালো নিয়ে আসবে, কিছু জনের ক্ষেত্রে খুব নেগেটিভ নিয়ে আসতে পারে। যাদের স্বাস্থ্য ভালো ছিল স্বাস্থ্য খারাপ হতে পারে, যাদের স্বাস্থ্য খারাপ ছিল আবারও তাদের স্বাস্থ্য ঠিকঠাক হয়ে যেতে পারে। তো এই ব্যাপারগুলো ধ্যান রাখবেন। রাস্তাঘাটে আপনারা কিন্তু সকলেই সাবধানতা অবলম্বন করবেন। দ্রুতগামী যানবাহন চালানো থেকে বিরত থাকবেন, আর অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজবাজ করবেন। এইগুলো রয়েছে কয়েকটা বিষয়, প্রথমে বিষয়। আর আপনারা মামলা মোকদ্দমা থেকে একেবারে বিরত থাকবেন। যাদের অনেক দিন ধরে মামলা মোকদ্দমা চলছিল তাদের ক্ষেত্রে কিছুটা রেহাই আসার সম্ভাবনা থাকবে। আর কিছু জনের ক্ষেত্রে নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া, কেস কাছারি, এরকম ব্যাপারে কিন্তু সমস্যার মুখে পড়তে পারেন। তো এই ব্যাপারটা আপনারা ধ্যান রাখবেন, এই ব্যাপারগুলো আপনারা গুরুত্ব রেখে চলবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। পরবর্তী যেটা আলোচনার বিষয় রয়েছে, আপনাদের কাজের জায়গায় কিন্তু বেশ ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কাজের জায়গায় খুবই লাভবান হচ্ছেন, কাজের ক্ষেত্রে খুবই পজিটিভ একটা বিষয় ঘটতে চলেছে। আপনি যদি আপনার কেরিয়ার পরিবর্তন করতে চাইছেন, এই সময়টার মধ্যে আপনারা পরিবর্তন করতে চাইলে করতে পারেন, সে জায়গাটায় খুব ভালো রয়েছে। বিদেশি যাত্রা, বিদেশি যোগাযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, সে জায়গাটাও আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। ডেইলি বেসিস ইনকাম আপনার মোটামুটি অনেকটা উন্নতির দিকেই যাচ্ছে। আপনারা কোনো রকম ব্যবসা বা কিছু করতে চাইলে অবশ্যই করতে পারবেন, সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো। আপনাদের বিজনেসের জায়গায়, কাজকর্মের জায়গায় আপনার সম্মান বাড়ার একটা সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। নতুন নতুন চাকরি প্রাপ্তিতে আপনার যোগাযোগ হতে পারে, নতুন চাকরি ঘটতে পারে, বা জীবনে আপনার নতুন কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। তো সেই জায়গাটায় আপনারা কিন্তু একটা ভালো দিন, ভালো সময় কাটাতে চলেছেন। অতএব আপনাদের জন্য সময়টা খুবই ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী সেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে, আপনাদের পরবর্তী যে ভবিষ্যৎবাণী বলতে পারেন, যা হচ্ছে আপনার আর্থিক দিক দিয়ে। আপনারা আর্থিক দিক দিয়ে খুবই লাভবান হচ্ছেন। কেন বলুন তো, আপনার যে শনিদেবের যে দৃষ্টি পড়েছে আপনার দ্বিতীয় ঘরে, যেখানে আপনার অর্থের ঘর বলা হয়, যে জায়গাটায় আপনাদের কিন্তু বেশ উন্নতি হতে চলেছে। আপনার অর্থ আসার সম্ভাবনা খুব ভালো। আপনি একাধিক জায়গা থেকে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং আপনার অর্থ যে পরিমাণ, ব্যাংক ব্যালেন্স কিন্তু ভালো বাড়ার সম্ভাবনা থাকবে।
তবে এখানে একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনাদের খাওয়া দাওয়ায় বিশেষ গুরুত্ব রাখবেন। খাওয়া দাওয়াটা আপনাদেরকে না ধ্যান রাখলে শনিদেবের কিন্তু এই যে দৃষ্টিটা কিন্তু খুব একটা ভালো প্রভাব দেবে না। অবশ্যই এটাকে আপনারা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করবেন। শনিদেব দেখুন, শনিদেব হচ্ছে ন্যায়ের গ্রহদেব, আর খুবই ডিসিপ্লিন একটা ব্যাপার রয়েছে ওনার ভিতরে। তো আপনি যদি এগুলো ফলো না করেন তাহলে কিন্তু শনিদেবের রুষ্ট কৃপা দৃষ্টি আপনার উপরে পড়তে পারে। তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আপনারা যে যা করছেন ন্যায়ের সঙ্গে করবেন, যুক্তিগতভাবে করবেন। যেটা করা প্রয়োজন সেটা অবশ্যই টাইম মাফিক, ডিসিপ্লিন মাফিক করার চেষ্টা করবেন। আপনাদের অবশ্যই ভালো হবে। আপনাদের পারিবারিক ক্ষেত্রে যদি কোনো যখন ঝগড়া বিবাদ ছিল সেটা কারো ক্ষেত্রে তো মিটে যাবে, তবে কিছু জনের ক্ষেত্রে এটা কিন্তু বাড়তে পারে, তো ধ্যান রাখবেন। ওভারঅল দেখা যায় তো ঠিকঠাকই রয়েছে। সেখানে আপনার কথাবার্তায় ভালো পরিবর্তন আসবে, আপনি কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন। আবার এই কথার জন্যই আপনি কিন্তু বিপদে পড়ছেন। তো যদি দেখা যায় আপনারা একটু বুঝে চলবেন, যেটা আগেও বলেছি, আপনারা অবশ্যই ন্যায়ের সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। সেই জায়গাটা আপনাকে কিন্তু পজিটিভ দেয়। আপনি যদি নেগেটিভ অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকেন, বেআইনি কাজে বা যেটা ন্যায্য নয় এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু আপনি শনিদেবের রুষ্ট কৃপা দৃষ্টি পাবেন। এটা কিন্তু কোনো কথা নেই, এটা কিন্তু একটা ধরাবাঁধা ব্যবসায়। আপনারা এটা কিন্তু একটা দেখে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। পরবর্তী যে ভবিষ্যৎবাণী যেটা রয়েছে, আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো একটা দিক আসতে চলেছে। পড়াশোনার জায়গায় আপনাদের উন্নতি থাকবে। পঞ্চম ঘরে দশম দৃষ্টি, অতএব সেই জায়গাটায় কিন্তু খুবই ভালো একটা ব্যাপার ঘটতে চলেছে। আপনাদের খুবই উন্নতি দেখা যাবে পড়াশোনার জায়গাটায়। মাঝে মধ্যে আপনার মন একটু ডিস্ট্র্যাক্ট হবে, আপনার পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করতে ইচ্ছা হবে, তবে আপনি যদি সেটাকে সংযত করতে পারেন তো আপনার পড়াশোনায় আপনার কেউ আটকাতে পারবে না, পড়াশোনায় আপনার খুবই ভালো যাবে। প্রেম সম্পর্ক কিন্তু মাঝে মধ্যে রাগ, ঝগড়াঝাটি এগুলো ব্যাপারগুলো কন্টিনিউ থাকতে চলেছে। শনিদেব একটু যেটা কি ডিসিপ্লিন আর নিজের মতো করে চলার মতো গ্রহ প্ল্যানেট, অতএব সেই জায়গাটায় আপনার পার্টনার বা আপনার মধ্যে কিন্তু রাগ জের বিষয়গুলো একটু দেখা যেতে পারে। ছোট ছোট ব্যাপারে একটুখানি রাগ, অভিমান, ঝগড়াঝাটি হতে পারে, তবে হ্যাঁ, নিজেদের ভিতরে প্রেমে বিচ্ছেদ ঘটবে না, কথাবার্তা বন্ধ হয়ে যাবে না, ব্রেকআপ হবে না, রাগ অভিমান থাকবে, কখনো কখনো ঝগড়া হতে পারে। এই বিষয়গুলো আপনারা কিন্তু ফলো করবেন, তো ভালো হবে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, সময়কালটা খুব ভালো হচ্ছে। এখান থেকে আপনারা ইনভেস্টমেন্টও লক্ষ্য করা হয়, তবে আপনারা ইনভেস্টমেন্টটাও গুরুত্ব রাখবেন। যেটা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এইসব ব্যাপারগুলো বোঝেন না, আপনারা এগুলো একটু শিখে নিতে পারেন সব পাপার কাছে, লোকের কাছে। তো আপনারা অবশ্যই এখানে কিন্তু একটা ভালো কিছু শিখতে পারবেন এবং সেখান থেকে আপনারা লাভবান হবেন। সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো রকম আছে। অতএব আপনি খুবই ভাগ্যবান হতে চলেছেন। আপনাদের জন্য শনিদেবের দশম দৃষ্টি কৃপা খুব ভালো রয়েছে। এরপরে আসছি শনিদেবের যে বক্রী দৃষ্টি পড়েছে সপ্তম ঘরে, সে জায়গাটা আপনারা কী কী ফল পেতে চলেছেন। প্রথমত হচ্ছে বিবাহিত জীবন আপনাদের কিন্তু যেটা লক্ষ্য করা যাবে, যাদের খুব ভালো চলছিল, খুব ভালো, যারা পূজা অর্চনা ন্যায়ের সঙ্গে ছিলেন, কোনো রকম বেআইনি বেতর্ক কিছু কাজ করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপা দৃষ্টি ভালো থাকতে চলেছে এবং ভালো ফল পাবেন। যারা কিন্তু কোনোভাবে নেগেটিভ কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা রয়েছিলেন, সেই জায়গাটায় কিন্তু আপনাদের কিন্তু নেগেটিভ ফল পেতেই হবে, এটা কিন্তু কোনোভাবে আটকানো যাবে না। অতএব বিবাহিত জীবনে কারো ক্ষেত্রে খুব ভালো, কিছুজনের ক্ষেত্রে নেগেটিভ যেতে পারে। যদি আপনি ভালো করেছেন তাহলে কোনো টেনশন নেই, আপনাদের জন্য বিবাহিত জীবন খুবই ভালো যাবে। যদি আগে কখনো আরও বরং ঝগড়াঝাটি বিবাদ ছিল, সেগুলো মিটে গিয়ে আপনাদের প্রেমের সম্পর্ক খুব ভালো যাবে। পার্টনারশিপের খুব ভালো যাচ্ছে, যেখানে কোনো রকম কোনো গাফিলতি নেই, কিছু নেই, সেই জায়গাটায় কিন্তু আপনাদের পার্টনারশিপ ব্যবসা খুব ভালো যাবে। পার্টনার জায়গায় আপনার কিন্তু খুব ভালো ডেলি বেসিস ইনকাম আপনাদের কিন্তু বাড়তে চলেছে। শনিদেবের এই কৃপা দৃষ্টি আপনাদের উপরে বেশ একটা ভালো ফলদায়ক হতে চলেছে। তো আপনারা অবশ্যই লাভবান হচ্ছেন এবং ভগবান বেশ কিছু কয়েকটা নেগেটিভিটি রয়েছে যেগুলো আপনারা কম করতে পারেন, যে কি কয়েকটা উপায় বলছি ফলো করুন। অবশ্যই প্রত্যেক দিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এবং কালো রঙের বস্ত্র দান করুন, লোহার জিনিস দান করুন। আর মঙ্গলবার শনিবার গিয়ে অবশ্যই শনিদেবের পুজো করুন, অথবা একটা তিলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে শনিদেবের অবশ্যই কৃপা দৃষ্টি পাবেন এবং তুষ্ট হবেন আপনার উপরে। তো অবশ্যই কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি আপনারা না হয়ে থাকে, আপনার পরিবারে কারো থাকে, তাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।